আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 মিনিট স্কুলের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পজিশনের একটি জব পোস্ট, যেখানে স্যালারি অফার করা হচ্ছে 1,20,000 টাকা। এবং এটি হচ্ছে নেক্সট ভেঞ্চারের একটি জব পোস্ট, যেখানে মিডিয়া অ্যান্ড পারফরমেন্স মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভের জন্য স্যালারি অফার করা হচ্ছে 60,000 টাকা পর্যন্ত। নিঃসন্দেহে বলা যায় এই অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংবা ম্যানেজারদের বেতন হয়ে থাকে লাখ টাকা পর্যন্ত। এছাড়াও টেক এ বাইট এটি একটি এজেন্সি, যেখানে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশনের জন্য অফার করা হচ্ছে 70,000 টাকা পর্যন্ত। কিছুদিন আগে এই এজেন্সি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হায়ার করেছিল, যেখানে স্যালারি উল্লেখ ছিল 1,20,000 টাকা। এই জবগুলোতে কাদের হায়ার করা হচ্ছে, কারা এই লেজেন্ড, এবং কেন তাদেরকে এত টাকা বেতন দিতে হয়? হ্যালো এভরিওয়ান, আমি মামুন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে গত 5 বছর যাবৎ কর্পোরেটে কাজ করছি। আজকের এই ভিডিওতে আমি বলবো একজন ডিজিটাল মার্কেটারের কি কি কোয়ালিফিকেশন এবং স্কিল থাকলে তার বেতন লাখ টাকা পর্যন্ত হতে পারে। স্কিলসগুলোকে আমি দুইটি ভাগ করেছি, একটি হচ্ছে প্রফেশনাল স্কিলস আর একটি হচ্ছে পার্সোনাল স্ট্রেংথস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। প্রথমেই আমরা জেনে নিব যে প্রফেশনাল স্কিলসগুলো কি কি। নাম্বার 1, ডিপ টেকনিক্যাল নলেজ। প্ল্যাটফর্ম, টুলস, অ্যাড সিস্টেমের উপর তাদের এমন নলেজ থাকে যেটি ইন্ডাস্ট্রিতে 5% মানুষেরও নেই। মেটা অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, কনভার্সন এপিআই এবং ফানেলিংয়ে মাস্টার হওয়া ছাড়াও তারা খুব ভালোভাবেই জানে কোন প্ল্যাটফর্মে কোন অ্যাডটি সবচেয়ে ভালো কাজ করে, কোন প্ল্যাটফর্মের জন্য ক্রিয়েটিভ ইউজ করতে হবে, কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও অ্যাড সবচেয়ে ভালো রেজাল্ট এনে দিবে, ভিডিওর লেন্থ কেমন হওয়া উচিত, ভিডিওর স্ক্রিপ্ট কেমন হওয়া উচিত, কি বললে কাস্টমার কনভিন্স হবে, ইত্যাদি সবকিছু। নাম্বার 2, 5 to 7 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। এমন সিনিয়র পজিশনে কাজ করার জন্য সবার আগে যেটি লাগবে সেটি হচ্ছে রিলেভেন্ট প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা। অর্থাৎ যখন একটি ই কমার্স কোম্পানি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার খুঁজবে, তারা সবার আগে যেটি দেখবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্টের ই কমার্স মার্কেটে কাজ করার অভিজ্ঞতা কতদিন। লাখ টাকার স্যালারি বলে কথা, কোম্পানিগুলো পারফেক্ট মানুষকে খুঁজে পাওয়ার জন্যই এত টাকা স্যালারি অফার করে থাকে। নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস অ্যান্ড প্রোডাক্ট। আমি মনে করি একজন ডিজিটাল মার্কেটারের মাস্ট হ্যাভ স্কিল হচ্ছে বিজনেস এবং প্রোডাক্ট বোঝা। কাস্টমারের আগে একজন ডিজিটাল মার্কেটারকে বুঝতে হবে যে প্রোডাক্টটি কি, প্রোডাক্টটি কাস্টমারকে কিভাবে বেনিফিটেড করছে, বিজনেস মডেল কি, প্রফিট মডেল কি, ইত্যাদি সবকিছু। এই জিনিসগুলো বোঝা ছাড়া এবং বিজনেস বোঝা ছাড়া একজন ডিজিটাল মার্কেটার কখনোই ভালো পারফর্মার হতে পারে না। নাম্বার 4, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট, অডিয়েন্স অ্যান্ড কাস্টমার জার্নি। কোনো কোম্পানি এমন কাউকে লাখ টাকা বেতন দেয় না যার মার্কেট সম্পর্কে ধারণা নেই। কম্পিটিটরদের অবস্থা কি, মার্কেটে কি কি অপরচুনিটি বা স্কোপ রয়েছে, মার্কেট সাইজ কেমন, এবং কাস্টমারের জার্নিটা কি, কোন স্টেজে কাস্টমার কি ভাবছে, কখন কাস্টমার আরও কনজিউম করতে প্রস্তুত, এই সকল বিষয়ে একজন সিনিয়র মার্কেটার হিসাবে বিস্তারিত ধারণা থাকা উচিত। নাম্বার 5, লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। একজন মার্কেটার হিসাবে লাখ টাকা বেতন পাওয়া মানে সেই মার্কেটিং টিমের একজন সিনিয়র মেম্বার, হয়তো টিম লিডার, ম্যানেজার, হেড অফ ডিপার্টমেন্ট ইত্যাদি। এমন পজিশনে থাকা মানে তার অবশ্যই একটি টিম রয়েছে এবং সেই টিমটিকে লিড করা তার মেজর রেসপন্সিবিলিটিগুলোর মধ্যে একটি টিম লিড করতে পারা অনেক বড় একটি দক্ষতা। টার্গেট, কেপিআই, গোল এবং টাইমলাইন, এই সবকিছু ঠিক রেখে টিমের কাছ থেকে কাজ বের করে নেওয়া কিন্তু মোটেও সহজ কাজ নয়। একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার যে লাখ টাকা বেতন পাচ্ছে তার অবশ্যই এই স্কিলটি থাকা উচিত। নাম্বার 6, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভান্স রিপোর্টিং। যার কাছে যত বেশি ডেটা রয়েছে তার অ্যাকশন এবং ডিসিশনগুলো তত বেশি পারফেক্ট হয়। ব্যবসার গ্রোথ ঠিক কতটা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার তার নাম্বার দেখে বলে দিতে পারে। লাখ টাকা বেতন পাওয়া একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার কখনোই শুধুমাত্র রিচ, ইমপ্রেশন এবং ক্লিকের নাম্বার মেনশন করে রিপোর্টিং করে না। একটি রিপোর্টে খরচ, ইনকামের হিসাবের পাশাপাশি বিজনেসের গ্রোথ, কাস্টমার জার্নি, পরবর্তী প্ল্যান, লার্নিং, সিপিএ, রোয়াস, কস্ট অপটিমাইজেশনের মতো ব্যবসার ধরন অনুযায়ী আরও অনেকগুলো ম্যাট্রিক্সের ওভারভিউ এবং গ্রাফ সহ অ্যাডভান্স রিপোর্টিং মেথড ব্যবহার করে। পার্সোনাল স্ট্রেংথ। নাম্বার 1, আইডিয়েশন পাওয়ার। আইডিয়া জেনারেশনে যে যত বেশি ভালো তার ক্যাম্পেইন তত বেশি সাকসেসফুল। মার্কেটিং ইজ অল অ্যাবাউট কিক। খেয়াল করে দেখবেন, আমরা 10 থেকে 15 বছর আগে কিছু বিজ্ঞাপন দেখেছিলাম যেগুলো আমাদের এখনো মনে আছে, কিন্তু গতকালকে দেখা বিজ্ঞাপনগুলো আমাদের এখন মনে নেই। এই জন্যই একজন ভালো মার্কেটার হতে ভালো আইডিয়াটর হওয়া খুবই জরুরি। নাম্বার 2, গুড কমিউনিকেশন স্কিল। শুধুমাত্র বাংলা এবং ইংরেজি বলতে পারা বা ভালোভাবে লিখতে পারার কথা বুঝায়নি, দিস ইজ ভেরি কমন। কমিউনিকেশনে ভালো হওয়া বলতে যেটি বুঝিয়েছি সেটি হচ্ছে কথা বলা কিংবা লিখার এমন দক্ষতাকে সেটা যেন ইফেক্টিভ হয়। অর্থাৎ একজন মার্কেটার হিসেবে আপনি যখন বিজ্ঞাপনের জন্য স্ক্রিপ্ট লিখছেন, সেই স্ক্রিপ্টটি যেন সেলস জেনারেট করার জন্য যথেষ্ট হয়। নাম্বার 3, আপডেটেড অ্যাবাউট ট্রেন্ড, মার্কেট অ্যান্ড টেক। যখনই দেখবেন কিছু একটা ভাইরাল হচ্ছে, সাথে সাথে ব্র্যান্ডগুলো সেই ব্যক্তি কিংবা সেই টপিক নিয়ে নিজেদের বিজ্ঞাপন তৈরি করে।
এই জন্য একজন সাকসেসফুল মার্কেটার সবসময় ট্রেন্ডের দিকে নজর রাখে। অ্যান্ড অ্যাবাউট মার্কেট অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহৃত সব টুলস এবং প্ল্যাটফর্ম সবই যেহেতু অনলাইন, এই প্ল্যাটফর্ম এবং টুলসগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। একজন সফল মার্কেটার কখনোই নিজের লার্নিং থামায় না। নাম্বার 4, ক্রিয়েটিভিটি। কন্টেন্ট হোক বা ক্যাম্পেইন, ক্রিয়েটিভ টাচ ছাড়া কাস্টমারের অ্যাটেনশন পাওয়া কঠিন। একজন ক্রিয়েটিভ মার্কেটার জানে কিভাবে সীমিত রিসোর্স ইউজ করেও বেস্ট আউটপুট নিয়ে আসা যায়। নাম্বার 5, প্রেজেন্টেশন স্কিল। যখন একজন মার্কেটারের বেতন লাখ টাকা, তখন তার লুক, তার ড্রেস আপ, তার হাঁটা চলা এবং তার কথা বলা সবকিছুই কিন্তু ম্যাটার করে। একজন সিনিয়র এমপ্লয়ি হিসাবে তার কাজ করতে হবে ম্যানেজমেন্টের সাথে, অন্য টিমের সাথে এবং অন্য টিম লিডারদের সাথে। এছাড়াও অফিসের বাইরেও বিভিন্ন এজেন্সি, স্ট্র্যাটেজিক্যাল পার্টনার এবং ক্লায়েন্ট হ্যান্ডেলিং তো আছেই। এইসব ক্ষেত্রে একজন মার্কেটারের প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন হচ্ছে তার মূল হাতিয়ার। একজন মার্কেটার হিসাবে লাখ টাকা স্যালারি পাচ্ছে এমন যাদেরকেই আমি চিনি, সবাই কমিউনিকেশন এবং প্রেজেন্টেশনে মাস্টার। নাম্বার 6, নেটওয়ার্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রি কানেকশন। নেটওয়ার্ক মানেই অপরচুনিটি। রেফারেন্স ছাড়া জব হয় না, আমি মোটেও সেটি বলছি না। তবে এমন সিনিয়র পজিশনে চাকরি পাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেফারেন্সের প্রয়োজন হয়। কারো সম্পর্কে কোনো ধারণা ছাড়া কিংবা অন্য কোনো মাধ্যম থেকে তার প্রশংসা শোনা ছাড়া কেউই লাখ টাকার চাকরি দিতে চাইবে না। সবাই চেষ্টা করে জানাশোনার মধ্যে মার্কেটে অলরেডি ভালো কাজ করছে এমন কাউকে পেতে। নাম্বার 7, স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। দেশের বাজারে যেখানে খুব সাধারণ চাকরির ক্ষেত্রেও চাওয়া হয় বড় বড় ডিগ্রি, সেখানে এত সিনিয়র পজিশনের জন্য খুব সাধারণ কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকা কখনোই যথেষ্ট নয়। দেশের নামকরা কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করাটাও এই ধরনের পজিশনের জন্য গুরুত্বপূর্ণ। তবে অনেক কোম্পানিগুলোই বর্তমানে ডিগ্রিকে তুলনামূলক কম প্রাধান্য দিচ্ছে। নাম্বার 8, ডেডিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। একজন এমপ্লয়ার কি আসলেই চায় তার কর্মী প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা লেট করে অফিস থেকে বের হবে? কখনোই না। তবে তারা দেখতে চায় একজন কর্মী কাজের বিষয়ে ঠিক কতটা সিরিয়াস। যখন কোনো কাজ সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ, তখন তারা দেখতে চায় যে তার কর্মী ঠিক কতটা ডেডিকেশন নিয়ে কাজটি করছে। কোনোদিন অফিসের খুব প্রয়োজনে যদি একজন কর্মীকে 2 ঘন্টা বেশি কাজ করতে হয়, সেটি কি তারা আদৌ করছে কিনা? বিশ্বাস করেন, যারা আজকে সফল তাদেরকে কখনোই তাদের দায়িত্বের কথা মনে করে দিতে হয়নি। তারা যতক্ষণ নিজের কাজ শেষ করতে না পারে, তারা মানসিক অশান্তিতে থাকে। সকালে এসে 6টা বাজার জন্য অপেক্ষা করা এবং নিজের ডেস্কে বসে থেকে সময় নষ্ট বাসায় চলে যাওয়া এমপ্লয়িগুলো সাময়িকভাবে শান্তিতে থাকলেও খুব তাড়াতাড়ি তারা মার্কেট থেকে ঝরে পড়ে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার কি মনে হয় এই স্কিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি স্কিল কি কি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।